সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ। অল্প উপকরণে সহজভাবে তৈরি এই রান্নাটি খেতে যে কতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। ব্রয়লার মুরগি রান্না করার বেস্ট একটা রেসিপি হবে এটা। রান্না করার জন্য এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মাংসের পিসগুলোকে খুব বেশি বড় করিনি, একটু ছোট ছোট পিস করেই কেটেছি। এই মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে, তাই প্রথমেই কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব লেবুর রস। আমি এখানে ছোট সাইজের 3 ফালি লেবুর রস দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ ও হাফ চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সব কিছুই ভালোভাবে মেখে এই মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো। রান্নার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা। এখন 2 টুকরা দারচিনি, 5টি এলাচ ও 2টা লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো এরকম অনেকটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে বাটা মশলা অ্যাড করতে হবে। আমি ভর্তি করে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ ও আধা চা চামচ পরিমাণ। মাংসটা ম্যারিনেট করার সময় আমরা এখানে কিছুটা আদা বাটা দিয়েছিলাম। দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে হালকা একটু চিড়ে নিয়েছি। এখন এই মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো একটু কষিয়ে নিব। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একটু কম রাখবেন। এখন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ও জিরার গুঁড়া হাফ চা চামচ। যেহেতু এখানে আস্ত জিরা ব্যবহার করেছি তাই জিরার গুঁড়াটা একটু কম দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ ও লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। চিকেনটা ম্যারিনেট করার সময় আমরা কিছুটা লবণ দিয়েছিলাম, তাই লবণ একটু বুঝেই দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে রাখবেন। এখন এই মশলাগুলোকে পানি ছাড়াই একটু কষিয়ে নিব। এ পর্যায়ে পানি ছাড়া মশলাগুলোকে এভাবে কষিয়ে নেওয়ার ফলে এই তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসবে। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। চুলার কম আঁচে মশলাগুলো ভাজবেন। চুলার কম আঁচে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে একটা পাকা টমেটো কুচি দিয়ে দিব। একটা বড় সাইজের পাকা টমেটো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোর সাথে মশলাটাকে কিছুক্ষণ একটু ভাজবো। টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়ার পর এখানে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। এখন চুলার কিছুটা কম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা থেকে তেল বের হয়ে গেছে, তখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। ঠিক এই পর্যায়ে চিকেনটা অ্যাড করতে হবে। মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন প্যানটা ঢেকে রাখবো। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। পরবর্তীতে দেখবেন এখান থেকে আরও এমনিতেই অনেকটা পানি উঠবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। কোনো প্রকার পানি ছাড়াই মাংসটাকে পুরোপুরি রান্না করে নিতে হবে। সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব। আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এই পর্যায়ে দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। ঠিক 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। চিকেনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও একদম রান্না হয়ে গেছে। সবশেষে এখানে হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিতে হবে। রান্নাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হতে পারে। পুরো রান্নাটাই কমপ্লিট করতে হবে চুলার মিডিয়াম আঁচে। চুলার আঁচ খুব বেশি দেওয়া যাবে না। গরম মশলার গুঁড়া দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন প্যানটা ঢেকে রাখলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পর আমি আপনাদেরকে এর গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনের গ্রেভিটা কতটা স্মুথ হয়েছে আর রান্নার কালারটা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হতে পারে। আপনারা এটি পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।